আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। রাম, তুমি ধর্মের সীমা, মর্যাদার পরকাষ্ঠা। রাম, তোমার দিব্য তেজে আমার মোহ আর ভ্রমের অন্ধকার দূর হয়ে গেছে। আমার আর কইকেয়ীর ওপর কোনো ক্ষোভ নেই। তোমাকে আর ভরতের মতো পুত্রকে পেয়ে কইকেয়ীও ধন্য হয়ে গেছে। আমি নিজের অভিশাপ ফিরিয়ে নিচ্ছি। আপনি পরম উদার আর মহান পিতা। আমাদের সবাইকে আশীর্বাদ করুন। যশস্বী হও, তোমাদের কল্যাণ হোক। আজ্ঞা দিন রঘুনাথ। লঙ্কেশ, আমি ভীষণ চিন্তায় আছি। প্রভু, সেবক যেখানে আছে সেখানে স্বামীর চিন্তা কিসের? মিত্র, 14 বছর পূর্ণ হতে আর মাত্র 2 দিন বাকি। আমি ভরতকে কথা দিয়েছিলাম, বনবাসের সময় শেষ হতেই অযোধ্যা ফিরে আসব। আর ভরত শপথ নিয়েছিল, যদি একদিনও দেরি হয় তাহলে ও জ্বলন্ত চিতায় ঝাঁপ দেবে। ভরত যতটা ভাবুক ততটাই হঠকারীও। এটাই আমার চিন্তা যে পুষ্যা নক্ষত্রী পঞ্চমী তিথি হয়ে গেছে আর অযোধ্যা বহু দূরে। প্রভু, এই কথার জন্য আপনি এত চিন্তা করছেন? এটার এমন কি? আপনার এই সেবকের এটুকু সামর্থ্য আছে যে আমি আপনাদের সবাইকে আবার কাঁধে বসিয়ে একদিনেই অযোধ্যা পৌঁছে দিতে পারি। হনুমান, এর কোনো প্রয়োজন নেই। আমার পুষ্পক রথ আর কবে কাজে আসবে? প্রভু, এটা সেই রথ যা মহারাজ রাবণ কুবেরের থেকে ছিনিয়ে এনেছিলেন। এই দিব্যরথ মনের গতিতে চলে। ইচ্ছা আর প্রয়োজন অনুসারে ছোট এবং বড় হতে পারে। এতে সমস্ত প্রকার সুবিধা আছে। প্রভু, আমি তো মহারাজ সুগ্রীবের সাথে মিলিত হয়ে প্রথমেই তো এই পরিকল্পনা নিয়েছিলাম যে আমরা সবাই পুষ্পক রথে চড়ে অযোধ্যা যাব। আমরা সবাই অর্থাৎ আমরা সবাই? প্রভু, আপনি কি ভাবছেন যে আমরা আপনাকে একলাই অযোধ্যায় যেতে দেব? আমরা সবাই আপনার সাথে যাব না? প্রভু, আপনার রাজ্যাভিষেক নিজের চোখে দেখার মতো সুযোগ তো যুগে যুগে দেবতারাও লাভ করেন না। তাহলে এরকম দিব্য দৃশ্যকে দেখার ইচ্ছা কার না হয় বলুন? আমরা সবাই তো আপনারই দিকে তাকিয়ে আছি। যদি আপনি ভক্তদের কৃপা না করেন তাহলে আপনি অন্যায় করবেন। প্রভু, আমরা সবাই এখানে অনশন করে প্রাণ ত্যাগ করব। না না জাম্বুবান, আপনি এটা কি বলছেন? আপনাদের সবার এত কৃপা আমার উপর যে বহু জন্মেও তা শোধ হবে না। আপনাদের সবার ইচ্ছা পূর্ণ করা আমার ধর্ম, না হলে আমাকে অকৃতজ্ঞ বলা হবে। রঘুকুলের কখনো কারোর উপর যদি কেউ উপকার করে তাহলে সম্পূর্ণ রঘুকুল তার ঋণী হয়ে যায়।